হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সবাইকে জানাই ঈদ মোবারক। হ্যাঁ, তো আজকের ব্লগটা স্টার্ট করছি 11:30 মতো বাজে। সবাই তো জানো আজকে ঈদ। তো আমি সকাল থেকে কিছু করিনি, এক্ষুনি একটু সেজে গুজে এই কেবলে আসলাম ভিডিওর সামনে। হ্যাঁ, রান্নাবান্নাই হচ্ছিল। রান্নাবান্না তো সব কিছু রেডি করে রাখলাম, দিয়ে আমি ভাবি একটু দেখি ভিডিওটা স্টার্ট করি। তো মা নামাজ টামাজ পড়ে সব খাওয়া দাওয়া করে মা শুয়ে আছে, আমি এদের বসে আছি। মাংস কাটাকাটি হচ্ছে বাইরে। হ্যাঁ, মাহমুদা এসে মাংস আমাকে দিয়ে যাবে। আর আজকে ভাবছি ওই স্বামী কাবাবটা করব। হ্যাঁ, সেই জন্য এই বুটের ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর ভাতের তরকারিও লাউ ভাজা করব মসুরির ডাল দিয়ে। মসুর ডাল পাতলা করে করব, আর কচু করব। কচু মেলা দিন খাইনি, তাই ভাবছি কচুটা করব। তো আমাকে কেমন লাগছে একটু বলো, কেমন লাগছে? মানে নতুন ড্রেস পরিনি, নতুন শাড়িটা পরিনি, শুধু জাস্ট নামাজটা পড়েছি। এটাও নতুন চুড়িদার, নামাজটা পড়েছি। হ্যাঁ, নামাজটা পরে শাড়িটা গুছিয়ে রেখেছি, ওটা বিকেলবেলায় পরবো কাজ টাজ কমপ্লিট করার পর। হ্যাঁ, এখন তো কিছু করছি না, এখন তো আমাকে একবারে লাগতে হবে কাজে। সকাল থেকে একরকম কাজ, সেই 5টা থেকে শুরু করেছি। ঘর ঝাড় দেওয়া, মোছা, পায়েস রান্না করা, স্নান করা, দুটো বাচ্চাকে রেডি করা, মাকে রেডি করা, এইসব নিয়েই চলছে। লিপস্টিকটা পরলাম রেডের সঙ্গে একটা মেরুন কালারের কিনেছি। তো কেমন সুন্দর হচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, কিন্তু আমার দ্বারা আর হলো না। যাই হোক, ভালো লাগছে দেখে। হ্যাঁ, তো আব্বু বললো আসবো এখানে ভাত খাবে, আর আব্বু তো মাংস টাংস একদম পছন্দ করে না, সেই জন্য আমার আগে থেকেই সবজি সবজিটা রান্না করে রেডি করে রেখে দিয়েছি। হ্যাঁ, কচুটা হবে, কচুটা দেখি কচুটা কখন আসে। আর ভাতটা চাপাবো 11টার সময়, ভাত চাপাবো। এত তাড়াতাড়ি ভাত চাপিয়ে তো লাভ নাই, কারণ সে ভাত আবার নষ্ট হয়ে যাবে গরমে। তাই ভাবছি একদম কচু ভাত একসাথেই চাপাবো। তোমাদের দিনটা কেমন কাটছে? আজকের দিনটা সত্যি খুব ব্যস্তের দিন থাকবে, ব্যস্ত হবে, মানে মাংস টাংস পাওয়ার পর থেকে রান্না বান্না এইসব শুরু হবে। প্রত্যেকটা লোকই ব্যস্ত থাকবে, প্রত্যেকটা বাড়ির লোকই। তো আমিও ব্যস্ত থাকবো, তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি একটু ফটোশ্যুট করি, ফটো বানাই, ঠিক আছে? আজকে করছি স্বামী কাবাব। মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে হাতে করে ছেঁড়া হলো না, তাই জন্য গ্রাইন্ডারেই পেস্ট করে নিলাম। হ্যাঁ, এটা বুটের ডাল সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে নুন হলুদ দিয়ে, যা পড়ে গেলো। হ্যাঁ, এটাকে ভালো করে মিক্স করব। হ্যাঁ, মাংসের সঙ্গে যে যাবতীয় মশলা যেগুলো আছে 1 বাই 1 অ্যাড করতে থাকবো। হ্যাঁ, দিয়ে তোমাদেরকে গোল পিস করে চপের মতো সাইজ করে। আর আজকে তরকারি হচ্ছে কচু দিয়ে মাংস দিয়ে হচ্ছে, কচু দিয়ে মাংস, ভাত হয়ে গেছে। এই দেখো লাউয়ের তরকারি, আর এটা হচ্ছে মসুরের ডাল। আমাদের মাংসও চলে এসছে, মাংস দিয়ে গেল এক্ষুনি চাপাবই তো। ঠিক আছে, আমি রেডি করি এবার। কত বড় ডেক চাপিয়ে দিয়েছি, দেখো কত বড় কড়াই। আর মাংসগুলোকে ছোটো ছোটো করতে হবে, আঁচটা অল্প করে দিই। পেঁয়াজটা হয়ে যাক, দিয়ে 1 গামলা 1 গামলা 2 গামলা দিয়ে দেবো এটাতে। হ্যাঁ, আর ওই দেখো আমার কাবাবের জন্য ওইটা মাংসটা রেডি করলাম। এটাতে এখনও বেসন দেওয়া বাকি আছে, বেসনটা দেবো। ভাতও হয়ে গেছে, আব্বু আসবে, তরকারিও হয়ে গেছে, কচুর তরকারিটাও হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা একদম নেড়ে দিই। কাবাবটা যখন তোমাদের করবো, হ্যাঁ তো করেই দিলাম অর্ধেকটা, তখন দেখাবো। হ্যাঁ, এই ভাতটা হতে দেরি হয়। ঠিক আছে, আমি মাংসটা কেটে নিই ধরে ধরে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল।
2:30 বাজছে। হ্যাঁ, তো আমি এখন যাব স্নান করতে। স্নানটা না করলে পুরো ঘামে ভিজে গেছি। হ্যাঁ, আমি স্নান করি দিয়ে একটু রেস্ট করব। আমার এগুলো ওই কাবাবগুলো করিনি, কাবাবগুলো শুধু রেখে দিয়েছি, কারণ আব্বু আসেনি, শাওনাও নাই। হ্যাঁ, যারা খাবার লোক তারাই নাই। ওরা যখন আসবে তখনই আমি কাবাবটা বানাবো। তো কলিজা ছিল একটু মাংস, দেয় সেটুকু আলাদা করে নিয়ে ভেজে দিলাম। আব্বু এসে খাবে, কারণ আমি কলিজা টলিজা পছন্দ করি না। হ্যাঁ, মাংস খেলাম 2 পিস, মানে কাটলাম তো, দিয়ে ভালো লাগলো না খেতে। হ্যাঁ, তো যাই স্নানটা করে আসি। সোহেলকে বললাম কোথাও ঘুরতে গেলে কিন্তু আমাকে জানিও, আমিও যাবো তোমাদের সাথে। স্নান করি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কোথায় যাই আমরা আজকে ঈদের দিনে। তো এই দেখো এখন সন্ধ্যা 7টা বাজছে, আমার কোথাও যাওয়া হয়নি, কারণ এত গরমে হ্যাঁ যাওয়া ইম্পসিবল। অতএব কোথাও যাব না, মানে যে ড্রেস পরে যাব সে ড্রেসই তো ভিজে যাবে, অতএব যাব না। দিয়ে রেস্ট করছিলাম। শাহানাম্মু, ইহান বাবু সব চলে এসছে বাড়ি। আমি কাবাব করলাম, সেটা যদি সেটা আমার এই ভিডিওতেই আছে। আর একটু খেলাম, তরকারিগুলো সব গরম করলাম। আব্বু বলল কোথাও যেও না মা, এই গরমে বেরিয়েও না, হ্যাঁ একদম শেষ হয়ে যাবে। বললাম ঠিক আছে, আর যাবো না তাহলে। আজকে গেলাম না, বর একটু ঠান্ডা হবে তখন, ঈদের দিনের পারপাসে অন্যদিন তখন চলে যাব। শাড়িটা তো ভরাই থেকে গেল, পুরোনো একটা চুড়িদার পরে সারাদিন কাজ করতে করতেই একবারে 3টে, আমার 2:30টার সময় কাজ সব কমপ্লিট হয়েছে। দিয়ে সন্ধ্যাবেলা একটু চাটা না খেলে আবার মনটা কেমন কেমন করে। একটু চা নিলাম, মুড়ি নিয়ে বসলাম, মুড়ি খেতে পারলাম না। দিয়ে এই দেখো এখন বসে আছি ঘরে। আব্বু আসবে, খাবার দেবো আব্বুকে। রাত 9টায় আসবে আব্বু। আমি একটু রেস্ট করে নেবো, কারণ দিনে শোয়া হয়নি ঠিকঠাক করে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, ঈদের দিনের ভিডিও, বকরিদের দিনের ভিডিও। আর রিহান বাবাকে দেখো তোমরা, ঘুমিয়ে গেছে ও। ঠিক আছে, আজকে রাখছি তাহলে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। অতএব টাটা।